এক সময় 2 মণ চাল কিনতে লাগতো মাত্র 1 টাকা। 1 টাকায় পাওয়া যেত 10 কেজি গরুর মাংস। শুধু তাই নয়, কেউ কেউ আবার বলছেন তখনকার সময় একটি ছোটখাটো গরুও কিনে যেত ওই টাকায়। রূপকথার কাহিনীর মতো মনে হলেও তা ছিল একদম বাস্তব। চট্টগ্রামে এমন 1 টাকার সন্ধান পাওয়া গেছে যে টাকা 85 বছরের পুরনো। তবে দেখলে মনে হবে যেন সবেমাত্র ব্যাংক থেকে নোটটি আনা হয়েছে। একদম চকচকে টাকাটি এখনো পুরোপুরি সতেজ। স্বাধীন বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই টাকাটি। আর এই টাকায় তখন পাওয়া যেত বর্তমান সময়ের বহু টাকার বাজার। প্রবীণরা বলছেন তখন 1 টাকার মূল্য ছিল অনেক বেশি। আপনারা 1 টাকা দিছে না তো, আপনারা আগে 2 আনা দিছে, 4 আনা দিছে, এর উপর দিছে না বাপ মায়। 1 টাকা দিছে বাজার করুন, 1 টাকা দিয়ে বাজার করুন গেছে। সকালের বাজার দিন মজুরা মনে করেন 8 আনা পাইছে, কেউ 3.5 কাম করলে 1 টাকা পাইছে। দেখি তো আমি এখন অবাক, এই টাকা তো আমরা দেখি না। এগুলো পাকিস্তান আমলের টাকা, ব্রিটিশের মনে হয়, পাকিস্তানের জন্য চাপের টাকা বলে। ভালো পাওয়া যেত না 1 টাকা দিয়ে আপনার 5 কেজি 10 কেজি চল পাইতো বলে। এগুলো তো আমরা দেখি নেই, শুনছি এর গল্প। 5 টাকা 6 টাকা গরু গোস্তর কেজি আসিল, এগুলোকে দেখছি আমরা শুনছি এর গল্পের মতো লাগে। এই টাকাটি সংগ্রহে রেখেছেন 70 বছর বয়সী বৃদ্ধ মোখলেসুর রহমান। পুরনো টাকা, পুরাতন জিনিসপত্র সংগ্রহের প্রতি তার খুব শখ। আর সেই শখের বশেই তখন খরচ না করে জমিয়ে রেখেছিলেন এই টাকাটি। মোখলেস দাবি করেন কাগজের এই টাকাটি এখন বিরল। পাকিস্তান আমলের টাকা, এটার বয়স হবে 80-85 বছর হবে। অনেক বছর পুরোনো টাকা। তখন আমার বয়স 12 বছর। জিন্নার পরে আইয়ুব খান সরকারের টাকা। বাংলাতে বুঝাইছে মানে বাংলাদেশ, পূর্ব বাংলা, উর্দুতে লেখা আছে, তারপরে ইংলিশেও লেখা আছে। 1 টাকা দিয়ে মেলা জিনিস পাওয়া যেত। এমনকি আপনার 1 টাকা দিয়ে একজন বাজার করলে একজন মানুষ লাগতো আনতে। এগুলো দিয়ে 50,000 টাকার সমান 1 টাকা। 50 টাকার বাজার করলে এখন মানুষ লাগে না, ওই মেন্টি ব্যাগ একটা করি বস। 8 আনা 4 আনা সহজে দেখা যাইত না। সারাদিন কাজ করলে বেতন পাইতো কত, 8 আনা। এটা আগের সুন্দর লাগছে, বস রেখে দিছি। এত নতুন এটা মানে ওই সময়ের কাগজগুলো ভালো ছিল, 1 নম্বর ছিল। এখনের কাগজ তো ডুপ্লিকেট। 85 বছর বয়স হলেও টাকাটি এখনো নতুন। টাকার গায়ে লেখা আছে বাংলা, ইংরেজি, উর্দু সহ 3 ভাষার লেখা। সংগ্রাহক মোখলেস বলছেন পাকিস্তান আমলে এই 1 টাকা তখন সচরাচর দেখা যেত না। মুক্তিযুদ্ধের 2 বছর পর অর্থাৎ 1973 সাল পর্যন্ত এই টাকাটি চলমান ছিল। পরে নতুন টাকা ছাপানোয় এটি বাতিল হয়ে যায়। এই টাকা ছাড়াও মোখলেসের কাছে আছে আরও একটি 10 টাকার নোট। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজিপাড়ায় ছোট্ট একটি পানের দোকানের ব্যবসা তার। ছোট এই বাক্সের উপর টাকা দুটি বড় যত্নে সাজিয়ে রেখেছেন তিনি। মোখলেস একজন পেশায় সুপরিচিত বাবুর্চি। মেজবান, বিয়ে, শাদী, আকিকা হলেই ডাক পড়ে তার। মোখলেস জানান টাকাটি দেখে এখনো মাঝে মাঝে হারিয়ে যান ফেলে আসা শৈশবে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।